প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সকলেই জানো রমজান মাস চলে এসেছে। তুমি যে ক্লাসেরই হও না কেন, তুমি এসএসসি 26, এসএসসি 27 এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণী তুমি যে ক্লাসেই হও না কেন, এই রমজান মাসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রমজান মাসটা হলো কামব্যাকের একটা মাস। তুমি চাইলে এই রমজান মাসের মধ্যে নিজের ইবাদত করার পাশাপাশি তুমি চাইলে নিজের পড়াশোনাগুলো, নিজের সিলেবাস গুছিয়ে নিতে পারো। তো আজকে আমি তোমার সাথে এই রমজান মাসে কিভাবে পড়াশোনা করবা এই নিয়ে আমি তোমাদের সাথে দুই ধরনের রুটিন আলোচনা করব। একটা হচ্ছে যারা রাতে পড়াশোনা করে এবং সেকেন্ড রুটিনটা হচ্ছে যারা দিনে পড়াশোনা করে, এবং এই রুটিনটা ফলো করলে তুমি খুব ভালোভাবে সবকিছু কমপ্লিট করতে পারবা। তো আসো আমরা দেখি যে কি কি করবা। তো সবার প্রথম আমি তোমাদের সাথে ডে রুটিনটা নিয়ে আলোচনা করি। যেমন এই রুটিনেও হচ্ছে গিয়া যারা দিনে পড়াশোনা করে তাদের জন্য, ঠিক আছে? তো প্রথমত আমি যদি তোমাদের বলি, তোমরা প্রথমে আমরা সবার প্রথম সেহরি থেকে শুরু করি। তো তোমরা প্রথমে সাহারি কইরা ফজর নামাজ, ঠিক আছে? তো তোমরা ফজর নামাজ পড়ার পর, যারা তোমরা দিনে পড়াশোনা করো তারা ফজর নামাজ পড়ার পর ধরো সকাল সকাল 6টা থেকে, ঠিক আছে, সকাল 6টা থেকে দুপুর 12টা, দুপুর 12, ধরো তোমরা সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই এই টাইমের মধ্যে তুমি প্রায় 6 ঘন্টা পাইতেছো পড়াশোনা। এটা হচ্ছে কি আমাদের মেইন পড়াশোনা, যেটা বুঝছো। মানে তুমি সকাল সারি করার পর তুমি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত পড়তে পারো, ঠিক আছে? তো এই 6 ঘন্টা তো হচ্ছে কি আমাদের ফুল স্টাডি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের ডে রুটিন, আমি লিখে দিই উপর দিয়া। ওকে, এটা হচ্ছে আমাদের ডে রুটিন। তো সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত তুমি ভালোভাবে পড়তে পারো। তারপর আমি বলি, তারপর হচ্ছে তুমি দুপুর 12টা থেকে 1টা বা 2টা এ পর্যন্ত তুমি গোসল, রেস্ট, তারপর জোহরের নামাজ, ঠিক আছে? তো এইগুলো তুমি করতে পারো। তারপর তুমি চাইলে দুপুর, আমি জাস্ট শর্টকাটে তোমার রুটিনটা আমি তোমাকে বলে দিতেছি। দুপুর 2টা থেকে বিকাল 4টা, ঠিক আছে? ওকে। তো তুমি তারপর দুপুর 2টা থেকে বিকাল 4টা তোমার যেসব এক্সট্রা স্টাডি গুলো তুমি দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত করতে পারো, ঠিক আছে? ই এক্স টি এক্সট্রা স্টাডি। তো দেখো, তুমি যদি এখান থেকে যদি 6টা থেকে 12টা হিসাব করে এখানে প্রায় 5 ঘন্টা আসে। তারপর 2টা থেকে 4টা এখানে যদি তুমি 2 ঘন্টা হিসাব করো তাহলে এখানে প্রায় 7 ঘন্টা আসে, ঠিক আছে? তাহলে তোমার স্টাডি হইতাছে তোমার প্রায় 7 ঘন্টা। এখন তুমি তারপর বিকাল 4টার পরে তুমি আসরের নামাজ পড়বা। আসরের নামাজের পর একটু রেস্ট নিয়ে ইফতারের সময় হইব, তো তোমরা ইফতার করবা। তারপর দেখো, ইফতারের পর আর পড়াশোনা দরকার নাই। তুমি চাইলে ইফতারের পর তারাবির পর ধরো, আমরা ধরলাম যে তারাবি শেষ হয় রাত 10টার মধ্যে, ঠিক আছে? রাত 10টা। তো তারাবি নামাজ যদি রাত 10টার পরে শেষ হয় তখন কি করতে হইব? তারাবি নামাজের পর 10টা বাজে, তো তোমরা যে বর্তমানে যে জেনারেশনের ছেলে পেলে তারা তো আর 10টা বাজে ঘুমাইতে পারবা না। ধরলাম আমি তোমরা 1টা বাজে ঘুমাই গেছো, ধরো তোমরা 11টা বাজে তোমরা ভালো করে ঘুমাই যাবা, ঠিক আছে? 11টা থেকে তোমরা এই যে মানে ভোর ভোর 4টা, 11টা থেকে ভোর 4টা পর্যন্ত কিন্তু তোমাদের ঘুমাতে হবে, বুঝছো? তাহলে ভোর 4টা বাজে উঠা তোমরা আবার কি করবা? সেহরি। তারপর ভোর 4টা বাজে উঠে আবার তোমরা সেহরি করবা। তাহলে দেখো, আমাদের এই ডে রুটিনের মধ্যে তোমরা এই স্টাডি পাইতেছো প্রায়
7 ঘন্টা, আর ঘুম হইতেছে প্রায় 6 থেকে 7 ঘন্টা। তো এটা আমি লিখে দিই। তো দেখো এখানে পড়াশোনা আসতেছে কত ঘন্টা, পড়াশোনা হচ্ছে 6 থেকে 7 ঘন্টা, আর ঘুম ঘুমও আসতেছে কত, 6 থেকে 7 ঘন্টা। বুঝছো? তো এইভাবে হচ্ছে কি এটা ডে রুটিন। তো এখন আমি তোমাদের নাইট রুটিনটা দেখাই। তো নাইট রুটিনটা যারা যারা ফলো করো, এইটা হচ্ছে গিয়া যারা দিনে পড়ো, আর এখন আমি দেখাই যে রাতে যারা পড়াশোনা করো, ঠিক আছে? আমি বেশিরভাগ সময় রাতের যে রুটিনটা আছে এটা ফলো করতাম। আমি বলবো তোমাদের, তোমরা চাইলে যার যেটা ইচ্ছা হয় সে সেটাই ফলো করতে পারো, কোনো সমস্যা নাই। যার তোমার যেটা ভালো লাগে। আচ্ছা, আমি তো নাইট রুটিনটা তোমাদের লিখে দিই, এটা আরো সহজ। তো তোমরা দেখো, এটা হচ্ছে নাইট, যারা রাতে পড়াশোনা করো, IST। ওকে, তো নাইট দেখো। তো আমি আবার আমরা থেকে শুরু করি, তারাবি থেকে শুরু করি। সাপোজ রাত 10টায় তারাবি নামাজ শেষ, রাত 10টায় শেষ, ঠিক আছে? তো রাত 10টায় যদি তারাবি নামাজ শেষ হয়, তো তুমি চাইলে এই 10টা থেকে, তো তোমরা, আমি ধরলাম এখানে তারাবি শেষ, ঠিক আছে? তারাবি শেষ 10টা, তো তোমরা তারপর বাসায় আইসা তারপর তোমরা খাওয়া দাওয়া করবা। দেন কি করবা, তোমরা একটু রেস্ট নিবা। ধরলাম তুমি রাত 11টা থেকে পড়া শুরু করো, রাত 11টা। এখন তুমি রাত 11টা থেকে সেহরির আগে পর্যন্ত পড়ো, ধরলাম ভোর 4টা। এটা হচ্ছে তোমার মেইন স্টাডি, ভোর 4টা। এখন তুমি 11টা থেকে যখন তুমি ভোর 4টা বন্ধ করো, তাহলে হিসাব করো তো কয় ঘন্টা পড়া হয়। 12, 1, 2, 3, 4, প্রায় এখানে কত ঘন্টা, প্রায় 5 ঘন্টা। তো এখানে তুমি পাইতেছো 5 ঘন্টা। তো আমি লিখে দিই স্টাডি টাইম কত ঘন্টা এখানে, 5 ঘন্টা। তো তুমি এইখানে প্রায় 5 ঘন্টা টাইম পাইতেছো, দেখছো? তো তুমি যখন এই 5 ঘন্টা ভালোভাবে পড়বা, তারপর 4টা বাজে তুমি কি করবা, সেহরি করবা। সেহরি করার পর তুমি ধরো নামাজ পড়তে গেলা, তো নামাজ পড়া আইসা একবারে ঘুম। তো ফজর নামাজের পর, ফজর নামাজের পর তুমি একটা ঘুম দিলা। ফজর নামাজের পর তুমি কি করবা, ঘুমাই যাবা। তারপর তুমি ঘুম থেকে উঠবা, তুমি ঘুমাইবা। তো আমি দেখে এখানে স্লিপ, স্লিপ। ধরো ফজর নামাজ শেষ হইতে হইতে 6টা বাজছে, স্লিপ তুমি সকাল 6টা থেকে 12টা, ঠিক আছে? তো তুমি এইখানে কিন্তু প্রায় 6 ঘন্টা ঘুমানোর জন্য পাইতাছো। তুমি সকাল 6টা থেকে 12টা তুমি ঘুমাইলা। তারপর তুমি 12টা বাজে উঠলা। 12টা বাজে উঠা তুমি জোহর নামাজ পড়তে গেলা। তারপর তুমি একটু রেস্ট নিলা, ধরো 2টা। তারপর তুমি চাইলে আবার স্টাডি করতে পারো, কি করতে পারো, এই যে দুপুর, দুপুর 2টা থেকে 4টা, ঠিক আছে? তাহলে দেখো তুমি কিন্তু, আচ্ছা 4টা, তুমি কিন্তু ঘুমাই ঘুমাই কিন্তু কি পুরা অর্ধেক সময় পুরা শেষ করে দিলা। তাহলে কি তোমার আর রোজারও কোনো সমস্যা হইলো না। তারপর তুমি ভালোভাবে তোমার পড়াশোনার জন্য সেম ভাবে তুমি ঘুমানোর জন্য টাইম পাইতেছো, পড়াশোনার জন্য কি 6 থেকে 7 ঘন্টা তুমি টাইম পাইতেছো, বুঝছো? তো আশা করি এই রুটিনে তোমরা ফলো করবা। তারপর তুমি ধরো 4টা থেকে তুমি আসরের নামাজ পড়ে ইফতারি কইরা তারপর আবার সেম সাইকেল অনুযায়ী করলা, ঠিক আছে? তো এই রুটিনটা অনুযায়ী তুমি যদি ফলো করো, তাহলে কিন্তু রোজার মাসে একটা ভালো একটা কামব্যাক দেওয়া পসিবল। তো আশা করি এই রুটিনটা ফলো করলে তোমার ভালো হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে এবং এই রুটিনটা তোমার ফলো করো, তাহলে তুমি অবশ্যই কমেন্টে লিখে যাও আই উইল ফলো দিস রুটিন। ওকে? তো গাইস, রুটিন শুধু দেখলেই হবে না, বানালেই হবে না, রুটিন কিন্তু অবশ্যই ফলো করতে হবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।